তাহলে কি শাকিব খানের তুফান সিনেমাটির ট্রেলার ছাড়াই ঈদে মুক্তি দিচ্ছে? এরকমই কি ইঙ্গিত দিচ্ছে পরিচালক সহ প্রযোজকরা? আসলে তুফান সিনেমাটি নিয়ে বর্তমান যে কথাটি উঠেছে, যে শাকিব খানের তুফান সিনেমাটির কোনো ট্রেলার টিজার মানে টিজ তো রিলিজ দিয়ে দিয়েছে, ট্রেলার ছাড়াই ঈদে মুক্তি দেওয়া হবে। আসলে মূল বিষয়টা কি, এই কথাগুলো কোথায় থেকে আসলো, এমনকি তিনি এইগুলো নিয়ে কি জানিয়েছেন, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আসলে তুফান সিনেমাটি নিয়ে যেটা বলা হয়েছে যে গান ট্রেলার ছাড়াই ঈদে মুক্তি দেওয়া হচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটি। এখন গান বলতে কোনটার কথা বলা হয়েছে? গান বলতে একটা গানের কথা বলা হয়েছে যেটি বাকি রয়েছে, শাকিব খানের তুফান সিনেমার রোমান্টিক গান। এখন এই গানটি কি সিনেমা রিলিজের আগেই রিলিজ করা হবে নাকি সিনেমা রিলিজের পরে? অবশ্যই গানটি সিনেমা রিলিজের আগেই রিলিজ করা হবে, কারণ ঈদের আগে মার্কেটটা আবারও কড়াকড়ি শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। আর একটাই চমক বাকি রয়েছে, সেটি হলো শাকিব খানের তুফান সিনেমার গান। আর ট্রেলার তো সিনেমা মুক্তির আগে এমনিতেই মুক্তি দিতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এই খবরটি যিনি জানিয়েছেন, কলকাতার যিনি কো প্রোডাকশনের এসভিএফ এর যিনি কো ফাউন্ডার মহেন্দ্র সোনি, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি যেটা বলছেন যে তুফানের গান এবং ট্রেলার সবকিছু রেডি, এখন শুধু পরিচালক রায়হান রাফির কাছ থেকে অনুমোদনের অপেক্ষা, এবং তিনি যদি বলে তাহলেই সিনেমাটির রিলিজের আগে ট্রেলারটি রিলিজ দিয়ে দেবে। কিন্তু এই বিষয়টি সকলেই মানে অন্যভাবে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটা অনেকে বলছে যে তুফানের ট্রেলার রিলিজ পাবে না, ট্রেলার ছাড়াই রিলিজ করা হবে তুফান। তো এখানে নেটিজনরা যেটা বলছে যে শাকিব খানের সিনেমার ট্রেলার রিলিজ দেবেন না, ঈদে এত বড় একটি সিনেমা হাইপ তুলেছে, কেন আপনারা ট্রেলার রিলিজ দিচ্ছে না, এটা নিয়ে সকলে কিন্তু একটা বিরূপ মন্তব্যে মানে অনেকেই সেই পোস্টে গিয়ে কমেন্ট দিয়েছে যে আসলে শাকিব খানের সিনেমাটির যে হাইপ উঠেছে, এই হাইপটা আরো বেশি করে তোলার জন্য তুফানের ট্রেলারটি রিলিজ দেওয়া উচিত। কারণ ঈদের একটি সিনেমার ট্রেলার ছাড়া অনেকেই কিন্তু মেনে নিতে পারছে না বিষয়টি। আর শাকিব খানের সিনেমার বেলাতে এর আগেও হয়েছে, প্রিয়তমা রাজকুমারের বেলাতেও কিন্তু ট্রেলার তারা ছাড়েনি, এক প্রকার কোনো টিজারও ছাড়েনি। কিন্তু এই তুফান সিনেমাটি নিয়ে সকলের ভাবমূর্তি অন্যরকম, যে আপনারা ট্রেলার কেন ছাড়বেন না? শাকিব খানের সিনেমার বেলাতে এলেই আপনারা কেন এরকম করেন, ট্রেলার ছাড়েন না, টিজার ছাড়েন না? তাহলে বিষয়টা আসলে কেমন হয়ে গেল না? আর এখানে যেটা বলা হচ্ছে যে ট্রেলারটা ছাড়লে সিনেমার মার্কেটটা আরো ভালোভাবে মানে মার্কেটটা আরো ভালোভাবে গরম হবে, এবং ঈদের আগ মুহূর্তে একটা রমরমিয়ে সকলের মুখে মুখে ট্রেলারটি ভেসে বেড়াবে। সকলের ট্রেলারটি দেখে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং সকলেই যাবে। তো ট্রেলারটি নিয়ে তুফান টিম কি ভাবছে? আসলে কি তুফান টিম ট্রেলার ছাড়াই এই যে সিনেমাটি মুক্তি দেবে কিনা, এটা আসলেই আমার মনে হয় ভালো হবে না। কারণ তুফান একটি অন্য ধাঁচের সিনেমা, এই প্রথম একটা এত বড় একটা অ্যাকশন ধাঁচের সিনেমায় তুফান মানে শাকিব খান অভিনয় করছে, এই সিনেমার ট্রেলারটি রিলিজ করা উচিত। আরে ভাই, সিনেমাটি রিলিজ করেন, ট্রেলার না দেন, সাকিবিয়ানদের কোনো যায় আসে না। ট্রেলার ছাড়াই সাকিবিয়ানরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে। কিন্তু এই সময়টাতে একটা ভাবার ব্যাপার যে এই প্রথম রায়হান রাফি একটা সিনেমা তৈরি করলো, অ্যাকশন ধাঁচের সিনেমা, তুফানের মতো সিনেমা। এই সিনেমার মানে ট্রেলারটি ছাড়া অবশ্যই অবশ্যই জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আরেকটা কথা সকলে বলছে যে তুফানের টিম প্রচারণা করছে না, তুফানের প্রচারণা হাইপ কমে যাচ্ছে, নেমে যাচ্ছে। এর কারণেই তুফানের ট্রেলারটি অবশ্যই অবশ্যই মুক্তি দেওয়া উচিত। তো ভাবা, এই যে মহেন্দ্র সোনি যিনি এসভিএফ এর ফাউন্ডার, তিনি যেটা বলেছেন যে তুফানের গান ট্রেলার সবকিছু রেডি, এখন যদি পরিচালক সবকিছু মেনে নিয়ে পরিচালক তাকে অনুমোদন দেয়, অনুমতি দেয়, তাহলে তিনি ছেড়ে দেবে এবং সবকিছু প্রকাশ করা হবে। তাহলে সবকিছু নির্ভর করছে পরিচালক রায়হান রাফির উপরে। তো রায়হান রাফিকে নিয়ে, রায়হান রাফির কাছে আপনাদের কি বলার আছে? অবশ্যই তুফান সিনেমাটি ট্রেলার নিয়ে, গান নিয়ে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।